ফার্স্ট যে ক্লাসটা হচ্ছে প্রোফাইল পেজ বানানো। যেমন আগের দিন আমরা লগ ইন পেজ প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন পেজ হয়ে গেছে। লগ ইন করার পর আমরা যেটাই যাবো হচ্ছে প্রোফাইল পেজে। প্রোফাইল পেজের আমরা বিভিন্ন ডিজাইন কীভাবে করবো তার জন্য আমাদেরকে ক্রিয়েট ফাইল করতে হবে। একটা ফাইল করলাম, এটা সিএসএস ফাইল হয়ে গেছে, বাদ দাও একটা নিউতে যাই, এটা কেটে দিই। ফাইলে যাবো, নিউ নিউ ফাইল, ফাইলের নাম দিলাম, কি নাম দিব বলো? প্রোফাইল ডট এইচটিএমএলই করছি, ঠিক আছে। পরে পিএইচপি আমরা ব্যাক এন্ড কোড লাগাবো। সেভ করবো কোথায়? যে কোনো একটা জায়গায়। তোমরা ডেস্কটপেই সেভ করি। ডেস্কটপে ফোল্ডারের নাম কি দিয়েছো? ডব্লিউ ধরে করেছো তোমরা? আচ্ছা নর্মাল, আচ্ছা ঠিক আছে। আমি ডেস্কটপে একটা পেজটা বানিয়ে রাখি, দাঁড়াও চুপ করো। ডেস্কটপে একটা পেজ বানাচ্ছি প্রোফাইল ডট এইচটিএমএল নামে, এইচটিএমএল, ঠিক আছে। ফাইল তৈরি। এবার প্রোফাইল পেজ বানাতে গেলে আমরা সিম্পল এইচটিএমএল এর যেরকম আমাদের কোড জানতে হবে, এইচটিএমএল শুরু করতে হবে। ডক টাইপ আমি দিচ্ছি না, পরে যাচ্ছি। বেসিক স্ট্রাকচারটা শেখার জন্য আমরা এখন এইচটিএমএল শুরু শেষ অটোমেটিক হয়ে যায় এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর তার ভিতরে কি থাকে আমি এগুলো আর বলছি না, স্পিডে লিখছি, ঠিক আছে। হেড থাকে, টাইটেল, আচ্ছা টাইটেলে মাই প্রোফাইল পেজ লিখতে পারি, মাই প্রোফাইল পেজ। আচ্ছা, টাইটেলের পর একবারে বডিতে যাব আমরা, বডি ট্যাগ শুরু করব, বডি ট্যাগ শুরু করলাম, বডি ট্যাগ শেষ। এবার প্রোফাইল পেজে আমার প্রোফাইলটা কীরকম হবে সেটা আগে আমাকে ভাবতে হবে। চলো আমরা প্রোফাইল পেজটা একটু ডিজাইন করি পেন্টেজে, তারপর আমরা এখানে কোডিংয়ে আসবো। আমার প্রোফাইল পেজের ডিজাইনটা কেমন হবে? প্রোফাইল পেজের ডিজাইনটা আমার আসবে, আমার পেন্টে যাচ্ছি। পেন্ট আছে তো তোমার ল্যাপটপে? আচ্ছা, প্রোফাইল পেজের যে ডিজাইনটা আসবে দেখো, আমার প্রোফাইল পেজ ধরো এটা একটা বডি, বডি সেকশন, বডি সেকশনের লাইনের সরি, এটা আমার বডি সেকশন, গোটা বডিটা। এই বডির ভিতরে আমার একটা কি থাকবে? হেডার থাকবে। হেডারটা হবে এটা, হেডার হলো। হেডারের মধ্যে আবার ফুটার থাকবে নিচে পেজের, ফুটারটা হবে এটা, মানে উপরে হেডার সেকশন, নিচে ফুটার সেকশন। এবার লেফট যে অপশানটা থাকবে সেই অপশানটা থাকবে আমার এখানে, এইটা হবে আমার প্রোফাইল পেজ। এখানে কি থাকবে? এখানে আমরা দেবো, এখানে দেবো একটা ছবি, তোমাদের প্রোফাইলের ছবি থাকবে। ডিজাইনটা ভালো করে মনে রাখতে হবে। ছবির পাশে তোমাদের এখানে টেক্সট বক্স দিয়ে তোমাদের প্রোফাইলের নাম দিতে পারো, ঠিক আছে। নাম থাকবে। এখানে হচ্ছে কি থাকবে, আর এই সেকশানে কি থাকবে? এই সেকশানে থাকবে তোমাদের প্রজেক্টের যে পেজ করেছো তার হচ্ছে ডিটেলস, মানে হেডিং একটা, যেই সফটওয়্যারের নাম বা যে প্রজেক্টের নাম তার নামটা এখানে শো করবে। আচ্ছা, এখানে বিভিন্ন অপশান থাকবে, যে অপশানগুলো দিয়ে থাকবে হচ্ছে তোমাদের মেনু, এডিট প্রোফাইল দিতে পারো। আমরা এখানে লিখে দিচ্ছি, একটু পরে লিখছি, ঠিক আছে। এখানে কি থাকবে? এডিট প্রোফাইলের পর এখানে থাকবে আপডেট ডেটা বা আপডেট তোমার যে সমস্ত প্রোডাক্ট রিলেটেড জিনিস হবে। আর এখানে থাকবে লগ আউট বা লগ ইন, ঠিক আছে। এটা দেখাবে। এই হচ্ছে ব্যাপার। এই বেসিক কিছু জিনিস, এই তিনটা জিনিস এখন আমরা বানাই। ভবিষ্যতে যদি কিছু আইডিয়া আসে এখানে মেনু অ্যাড করবো আর ফিচার্সগুলো দিতে থাকবো, ঠিক আছে। এই পেজটা বানাতে গেলে আমাকে কিভাবে বানাতে হবে চলো তারপরে সেটিং দিয়ে থাকবে। এটাকে বানাও, তারপরে সেটিংয়ে যাচ্ছি। এটাই সেটিং। প্রোফাইল মানে কি? সেখানে যেয়ে তুমি সেটিংস করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করবো? আপডেট কি করবে? আমরা এখানে কি করবো? এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল। আচ্ছা, আর কি করবো? আপডেট ডেটা, যে যেই কাজ করছো প্রজেক্টের সেই কাজ আপডেট করবে। আপডেট ডেটা, আপডেট ডেটা। আচ্ছা, আর এখানে লগ আউট বলে একটা অপশান রেখে দিচ্ছি। প্রোফাইলে ঢোকার পর লগ আউট করে আমরা বেরিয়ে যাব। লগ আউট। এই ডেটাগুলো বানাতে হবে। এখানে পিকচার থাকবে, এখানে প্রোফাইল, তোমার প্রজেক্টের নাম থাকবে, প্রজেক্ট নেম থাকবে এখানে, সরি এখানে তোমার ডিটেলস থাকবে, প্রোফাইল ডিটেলস থাকবে। নাম বলবেন, নামও দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আর এদিকে বললেন এখানে শুধু নাম থাকবে। আর বাই ডিফল্ট প্রোফাইল ডিটেলস যেটা তোমরা বানিয়েছিল, বাই ডিফল্ট এখানে তোমার ইনফরমেশন থাকবে যেটা তুমি বানিয়েছো, ঠিক আছে। এটা প্রোফাইল ডিটেলস বাই ডিফল্ট, ডিফল্ট পেজ। এটা ইনফরমেশন মধ্যে কি দেওয়া যেতে পারে? ডিফল্ট পেজ। আলোচনার বিষয় এটা এখন নয়, এটা পরে আলোচনা করছি, ঠিক আছে। এখানে হচ্ছে প্রজেক্টের ডিটেলস থাকবে, প্রজেক্টের হেডিং যাচ্ছি। আমরা আজকে যেটা বানানো শিখবো, একটা বডি, বডি আমরা বানিয়ে নিয়েছি এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। এবার আমাদেরকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে তোমার একটা, শুধু এই স্ট্রাকচারটা আজকে বানাবো, আমরা শিখবো এই স্ট্রাকচারটা বানানো শিখবো। তারপরে ভিতরে এগুলো অটোমেটিক তোমরা যে যার পজিশনে ভ্যালু দিতে পেরে যাবে। এই স্ট্রাকচারটা বানানো শিখতে হবে, এটাই বড় কথা। এই প্রত্যেকটা স্ট্রাকচার এটা কিসের মাধ্যমে হয় বলে দিই, এখানেই বুঝিয়ে দিচ্ছি। এইটা বানানোর জন্য এইচটিএমএল একটা ট্যাগ আছে, টেক্সট, টেক্সট ডকুমেন্ট কোথাও, হ্যাঁ পেয়ে গেছি। এখানে একটা, এটা বানানোর জন্য এখানে একটা ট্যাগ আছে। এই যে উপরে হেডারটা বানাচ্ছি, এখানে যেটা ইউজ হয় হেডার ট্যাগ ইউজ হয়, হেড ট্যাগ, এই জি এডি হেড ট্যাগ, ঠিক আছে। শুরু হয়
শেষ হয়। বুঝতে পারলে? তার মানে এখানে যেটা ইউজ হবে হেড ট্যাগ ইউজ হবে। হেড ট্যাগ ইউজ করেই কিন্তু আমরা এই হেড সেকশনটা আমরা কি করব রেডি করব। বড় করা যায় কোথায়? আচ্ছা দেখা যাচ্ছে তো? আর বড় করছি না। ওই যে এখানে দেখাচ্ছিল তো যা থাক। আর এটা হয় এই ট্যাগটা কিসের হয়? এটা হচ্ছে ফুটার ট্যাগ। ফুটার ট্যাগের মাধ্যমে আমরা কি করি এই ফুটারটা বানাই। ঠিক আছে? আর এটা কি? এটা ন্যাপ ট্যাগ। ন্যাপ। তার মানে এই ট্যাগ সম্বন্ধে আমরা আইডিয়া করে দিলাম। প্রত্যেকটা ট্যাগ দিয়ে সবকিছু বানানো যায়। কিন্তু এবার আমাদের কাজ হচ্ছে পজিশন ফিক্স করা। এই ন্যাপ মানে নেভিগেশন থেকে ন্যাপ আসছে শর্ট ফর্ম। নেভিগেশন প্যান বলে না? নেভিগেশন থেকে ন্যাপ আসছে। সেই ন্যাপটা কি হচ্ছে কতটা মধ্যে রেঞ্জটা থাকবে সেটা আমরা প্র্যাকটিক্যালি যে শিখি। চলো এবার আমরা মেন কোডে যাই। আমরা ডিজাইন শিখে গেলাম। মেন কোডে আমরা আমাদের মেন যে চেঞ্জটা হবে বডিতে চেঞ্জ হবে। বডিতে যখন চেঞ্জ হবে আমরা স্টাইলটা পরে দিচ্ছি। ঠিক আছে? আমরা একবার কোডে যাই সবার প্রথম। সবার প্রথম আমাকে হেডার দিতে হবে। উপরে যখন দিয়েছিলাম হেডার, অটোমেটিক হেডার শেষ হয়েছে। হেডারের ভিতরে তুমি এখন কি হেডিং দিবে? যেহেতু আমরা এখন ফার্স্ট আমরা কাজ করছি নর্মাল একটা ডেমো করার জন্য এইচ ওয়ান দিয়ে একটা ট্যাগ দিলাম। সেই এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমরা মাই প্রজেক্ট বলে একটা হেডার দিয়ে দিচ্ছি। পরে আমরা সেই ছবি টবি দিয়ে শিখবো। সেটা তোমাদের কাজ, ছবি ইনসার্ট করা শিখিয়ে দেবো, সেটা জানো, সেটা নিজেরা ডিজাইন করবে। ঠিক আছে? মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট বলে আমি যে ডিজাইনটা করলাম, দেখো এটা সেভ করলাম। এটা সেভ করার পর আমি একসাথে গোটাটা করে তারপর রান করাচ্ছি। হেড হয়ে গেল। হেডের পর কে থাকে? হেডের পর ন্যাপ থাকে। ঠিক আছে? প্রত্যেকটা ন্যাপকেও একটা ডিবে রাখবো, ডিজাইন করার জন্য সুবিধা হয় আমাদের। ঠিক আছে? ডিবে আমি প্রত্যেকটাকে ডিবে রাখছি, কারণ আমরা ভবিষ্যতে ডিজাইন করবো। এই ডিজাইনগুলো তোমার কার মধ্যে, এটার মধ্যে, ওই ডিবের মধ্যে থাকলে এগুলো কাজ করে ভালো, ঠিকঠাক কাজ হয়। ন্যাপ, ন্যাপ দিলাম। ন্যাপ শেষ হলো। ঠিক আছে? ন্যাপের মধ্যে কি থাকবে? আমাদের বিভিন্ন রকমের লিঙ্ক থাকে। হাইপার লিঙ্ক, যেটা আমরা এই তোমাদের কিসে বলেছিলাম বলো, এই পেনটা দেখিয়েছিলাম যে বিভিন্ন রকমের এরকম বক্স করে করে মেনু থাকে। সেই মেনু মানে কি? হাইপার লিঙ্ক। আর লিস্ট আকারে থাকে। আমরা এইচটিএমএল এর লিস্ট কিভাবে বানাই? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইউএল ওএল। আমরা এখানে আনঅর্ডার লিস্ট বানাবো, নাম্বার থাকবে না। ঠিক আছে? সেই লিস্টটা বানানোর জন্য সবার প্রথমে আমাকে ন্যাবের ভিতরে কি করতে হবে? ইউএল একটা ট্যাগ ইউজ করতে হবে। ইউএল, ইউএল ট্যাগ ইউজ করলাম। ইউএল ট্যাগ শেষ। ইউএল ট্যাগ জানো তো সবাই? ইউএল ট্যাগ কি হয়? তোমরা এইচএসও পড়েছো, প্লাস ওয়েব ডিজাইনও পড়েছো। অর্ডার করার জন্য, লিস্টটাকে অর্ডার করার জন্য ইউএল এর আন্ডারে কি থাকে? বিভিন্ন রকমের লিস্ট আইটেম থাকে। কটা লিস্ট আইটেম হবে ততগুলো এলআই হয়। মনে পড়ছে এলআই? এলআই একটা, আমি মিনিমাম কতগুলো এলআই দিব কপি করে নিলাম। আমার এলআই লাগবে, ধরো আমি 4টা এলআই দেবো বাই ডিফল্ট। 4টা আমি পেস্ট করে দিলাম আমার স্পিড বাড়ানোর জন্য কোডিং এর। এলআই এর ভিতরে কি দিব প্রথমে? সবার প্রথম এলআই এর ভিতরে সবার প্রথমে থাকবে যেটা ড্যাশবোর্ড। আর কি হচ্ছে সেটিংস একটা থাকবে। তুই বলছিলাম সেটিংস দিয়ে দিলাম। আচ্ছা, এডিট ডেটা বলে একটা থাকবে, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল। আচ্ছা, তারপরে কি থাকবে? লগ আউট বলে একটা দিয়ে দিচ্ছি। সরি, লগ আউট হলো। লগ আউট বলে একটা ডেটা দিলাম, কমপ্লিট। এটাকে সেভ করে দিলাম। তার মানে আমার ন্যাপ প্যানের কাজ কমপ্লিট। আমি আগে লেখাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপরে সিএসএস দিয়ে পজিশনগুলো আমরা ফিক্স করবো পরে। ঠিক আছে? আমাদের পজিশন তো ফিক্স করতেই হবে। এবার হচ্ছে আমরা ফুটারে যাবো। ফুটারে আমরা কি করবো? ঠিক আছে? ফুটারে আমাদের কাজ হচ্ছে ন্যাপের পর, ন্যাপ তো ডিবের মধ্যে আছে, এখানে আমাকে ফুটার ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, কাকে কাকে? হ্যাঁ, তাকেও আলাদা ডিবে রাখতে পারো, সমস্যা নেই। না, একই ডিবে রাখলে কি করে হবে? ন্যাপটা তোমার ভালো করে দেখো। আমি এখানে গেছিলাম, ন্যাপটা আলাদা এখান থেকে এতটার মধ্যে। ফুটারের মধ্যে তো ন্যাপ নেই। ঠিক আছে? ওই জন্য তার মধ্যে রাখলে কি করে হবে? সমস্যা হয়ে যাবে। আমি এটাকে এই মধ্যে, এই বডির মধ্যে আনতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, ফুটার, ফুটার শেষ। ফুটারে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন, কপিরাইট, কপিরাইট সিম্বল টিম্বল দিতে পারি। ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পর এবার চলো এটাকে আমি রান করে দেখি কোচ। আচ্ছা, এবার রান করাবো। রান করাবো কি করে? রান করানোর জন্য আমরা একবারে পেজে যাচ্ছি। কোথায় সেভ ছিল? এখানে, এখানে না, ডেস্কটপে সেভ করেছিলাম তো। ওই হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রোফাইল পেজে দেখতে পেলাম। এটাকে ডবল ক্লিক করবো, ওপেন করবো। দেখো প্রোফাইলে মাই প্রজেক্ট কিছু হেডার ফুটার কিছু দেখতে পাচ্ছ? কিন্তু আছে। কেন? আমরা ব্যাকগ্রাউন্ড কালার কালার কিছু দেইনি, ওই জন্য ভুলে যাই। ঠিক আছে? আমরা সিএসএস দিয়ে আমাকে ডিজাইন করলে আমরা ডিজাইনটা দেখতে পাবো। ঠিক আছে? এবার আমরা সিএসএস এর জন্য ডিজাইন করি। ইনলাইন নয়, ইন্টারনাল স্টাইল। ঠিক আছে? এটার পরে এক্সটার্নালে কনভার্ট করতে পারবো আমরা, করে দিবে প্রজেক্টে। আমরা কিন্তু তোমাদের যে প্রজেক্টে যাবতীয় জিনিস ডিজাইন করা শিখে দিচ্ছি। ভালো ডিজাইনটা করবে তিনজনে হলো, যত তাড়াতাড়ি করবে কাজ দিয়ে দেবো, আবার কিন্তু রেডি করে দিবো পরের দিন। আমি ওটা দেখবো। আচ্ছা, এবার স্টাইলের মধ্যে আমরা কি করবো? স্টার দিব। দেখো সিএসএস একটা স্টার দিয়ে আমরা সিএসএস রেডি করছি। স্টার ফাংশন কল করছি স্টার দিয়ে। স্টার কথার অর্থ হচ্ছে হলুদ হবে। দাঁড়াও, এবার ঠিক হয়ে যাবে। স্টার দিয়ে যখন কোনো কিছু দিব, স্টার মানে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই। মানে এইচটিএমএল আমার বডির ভিতরে যা কিছু ডিজাইন, এই ডিজাইনটা সবার ক্ষেত্রে, তখন স্টার। ওই জন্য স্টার দিলাম। স্টার মানে অল। আমরা স্পেল সবে 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 যখন একই ফাংশন বা একই ডিজাইন সব জায়গায় কাজে লাগে তখন আমরা স্টার দিয়ে দিই। কিন্তু স্টারে আমরা কি করবো, কি কি ফিচার দিচ্ছি? ধরো এখানে আমি মার্জিন লাগাবো। পেজের একটা মার্জিন থাকে, মার্জিনটা দিব। প্রোফাইল পেজের মার্জিন কি? হ্যাঁ? কোথায়? আরে আমি ওটা শেখানোর জন্য করছি, দিতে পারো তুমি। ঠিক আছে, সমস্যা নেই। অন্য কালার আমি দিতে পারি। প্যাডিং, দেখছো তোমার কথা শুনে আমার ব্যাকেট চলে আসছে যাবার। এখানে প্যাডিং দেওয়ার জন্য কি করতে হবে? প্যাডিং মানে কি জানো তো? আগের দিন বলেছিলাম প্যাডিং মানে কি। প্যাডিং মানে দুটো লেখার মধ্যে কতটা ফাঁকা হবে। ঠিক আছে? সোজা কথা, 0। আচ্ছা, এবার বক্স সাইজ। ঠিক আছে?
বক্স সাইজিং কি দিবে? বর্ডার বক্স দিব, মানে বর্ডার থাকবে চাপ দিয়ে, যেটা বললো আমাদের তুইন বাবু। তারপরে ফন্ট ফ্যামিলি মানে জানো তো? হ্যাঁ, ফন্ট ফ্যামিলি মানে লেখার ধরন, মানে এরিয়াল হবে, এরিয়াল অনেক কিছু আসছে, কোনটা দিবে তখন? এরিয়াল এই যে এটা আছে প্রথম একটা, ঠিক আছে? আচ্ছা, মানে এটা এই কটা দেবো, এটা ডিফল্ট প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই হবে। এরপরে হেডারের জন্য একটা ডিজাইন করি, মানে হেডারে অটোমেটিক কল হবে, তার মানে শুধু হেডার লিখে দেবো নাকি? ডিফল্ট কল আগের দিন শিখেছিলাম। হ্যাঁ, হেডারের মধ্যেই তো হেডার কল করছি, মানে তুমি বলতে চাচ্ছ যেখানে হেডার করছি এখানে সিএসএস আমরা যেটা তোমার কি বললো এক্সটার্নাল ইউজ করবো, কল করবো বাইরে থেকে, ওখানে করলে ইনলাইন হয়ে যাচ্ছে, ইনলাইন করলে কোডের ভলিউমটা বেড়ে যাবে। এই হেডার তুমি এবার এই হেডারটাই আমার অন্য পেজে লাগতেই পারে, হ্যাঁ, তখন আবার সেখানে তোমাকে লিখতে হবে। আমার যদি এক্সটার্নাল থাকে, আমি এখন ইন্টারনাল কেন করছি দেখানোর জন্য, পরে আমরা এটাকে এক্সটার্নাল সিএসএস কনভার্ট করে নিই, ঠিক আছে? ওই জন্য আমরা বাইরে দিচ্ছি, বুঝতে পারলে? হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে বলো? কমলা ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ যেটা দিবে, অরেঞ্জ কমলাটা ক্যান্সেল করা যায় আর লেখার কালার কি হবে? এই দাঁড়াও, লেখার কালার কি হবে? অরেঞ্জটা বলতে হবে লেখার কালার হবে তোমার, না উপরে হচ্ছে গ্রিন কালার দিয়েছি, আর উপরে তোমার কি দিলে ভালো লাগবে? সাদাই দিয়েছি, সাদা দিন সাদা ব্ল্যাক দিয়ে দিয়েছে, থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্যাডিং কি হবে? এই যে হেডারের ভিতরে যে লেখাগুলো থাকবে তার প্যাডিং কি হবে? প্যাডিং হবে তোমার 1 REM, এই যে নিচে আছে REM, 1 REM টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে? হয়ে গেল, হেডার গেল। এবার বডির একটা ডিজাইন করতে হবে, বডি ডিজাইনের জন্য বডি ট্যাগ দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, ডিফল্ট ফাংশন। আবার আজকে সিএসএস শিখে দিলাম, ঠিক আছে? বডির মধ্যে কি থাকবে? ডিসপ্লে কি হবে? ডিসপ্লে হবে, দেখো ফ্লেক্স করে দাও, ফ্লেক্স তোমাদের দিয়ে দেবো কোনটার কি কাজ, একটু স্টাডি করার জন্য একটু পড়ে নিবে। আচ্ছা, এবার হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন দিলাম, কলাম ফ্লেক্স ডাইরেকশন। এবার যেটা দিব তোমার হাইট, ঠিক আছে? হাইট 100% দিয়ে দাও, হাইট 100%, 100% হাইট থাকবে। আচ্ছা, গেল বডি, গেল এই হলো বডি গেল। বডির পর এবার ফুটারের দাও, ফুটারের এই দাঁড়াও কথা বলবেন। ফুটারের মধ্যে কি আমার ফিচার্স থাকবে? ফুটারের ফিচার্স থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একই রকম, ঠিক আছে? মানে হেডার ফুটারের একই ফিচার্স আমরা দিয়ে দিচ্ছি, তবে দেখতে ভালো লাগবে। পরে আমরা চেঞ্জ করবো যদি চেঞ্জ করার কিছু হয়। আর কি হলো, একটা ব্র্যাকেট মনে হয় বেশি কপি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কন্টেনার, কেন দিইনি বলো বাকিটা? এটা ডট দিলাম, আগেরটা কেন ডট দিলাম না বলো, কে বলতে পারবে? আগের দিনও বলেছিলাম যখন এটা হচ্ছে ডিফল্ট, বাকিগুলো এইচটিএমএল এর পেজ রান করানোর সাথে সাথে বাই ডিফল্ট কল হবে। আর কন্টেনার দিচ্ছি মানে কল করলে কাজ করবে। ট্যাগের নাম দিয়ে যখন সিএসএস এর ফাংশন লিখো, তখন এই যে ট্যাগের নাম দিয়ে দিচ্ছি ফুটার, বডি, হেড, ঠিক আছে? অটোমেটিক কল হয়ে যাবে, কাজ করে যাবে। আর কন্টেনারকে না ডাকলে কাজ করবে না, উনি লেখায় পড়ে থাকবে। ডট আছে বলে, হ্যাঁ, ডট বাই হ্যাড দুটো দিয়ে করা হয়। না, স্টার মানে হচ্ছে অল, বাই ডিফল্ট কল হবে, যা আছে সবের মধ্যে পড়ে যাবে, সেটাও বাই ডিফল্ট কল হয়, ঠিক আছে? আচ্ছা, কন্টেনারের মধ্যে আমরা যে ডিজাইনটা দেবো ফ্লেক্স দেবো 1, মানে এক করে ডিফারেন্স থাকবে। ডিসপ্লে হচ্ছে এটাকে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে নাহলে এটা উল্টা পাল্টা হয়ে যাবে। এটারও ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স মানে ফ্লেক্সিবল আর কি। আচ্ছা, এটা কমপ্লিট। এবার ন্যাবের ডিজাইন করতে হবে, আমাদের ন্যাব ট্যাগ আছে, সরি ন্যাব হচ্ছে কি আছে? ন্যাব ট্যাগ আছে, ন্যাব ট্যাগ দিয়ে আমরা কি করব? ন্যাবের উইথ কত হবে? উইথ WID উইথ, ন্যাবের উইথ হবে 200 পিক্সেল করে দেই, 200 পিক্সেল জুড়ে হবে ন্যাবের উইথ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ন্যাবের দিক কি দিবে? ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এবার কি দিব? ন্যাবের প্যাডিং দিব, প্যাডিং কি হবে? প্যাডিং 1 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে? 1 পিক্সেল করে প্যাডিং থাকবে প্রত্যেকটা লেখার মধ্যে, মেনুর মধ্যে, ঠিক আছে? ন্যাব গেল। এবার ন্যাব তো হয়ে গেছে, ন্যাবের ইউএল এর ডিজাইন কি হবে? নাইলে ওই যে কি বলে বুলেটগুলো ওগুলো যাবে না, ঠিক আছে? তার মানে ন্যাব ইউএল অটোমেটিক কল হবে, ন্যাব পেজ দিয়ে ইউএল দাও, ঠিক আছে? ন্যাবের মধ্যে যে ইউএল আছে তার যে ডিজাইন সেটা কি হবে? ন্যাবের ইউএল এর মধ্যে যে ডিজাইন আছে সেটা হবে লিস্ট স্টাইল, মানে লিস্টের টাইল কি হবে? স্টাইল কি হবে? লিস্ট স্টাইল নান করে দিই, মানে কিছু হবে না, উনি দিয়ে রেখে দিচ্ছি। আমার ভবিষ্যতে যদি লাগে যে তারপর লিস্ট স্টাইল সার্কেল আছে, ডেসিমেল আছে, আমার নান, মানে বাঁ দিকে যে সিম্বলটা সেটা কিছু হবে না, লিস্ট স্টাইল। তুমি বলছিলে না উড়াবো কি করে? সার্কেল দিলে গোল হবে, ঠিক আছে? ডেসিমেল দিলে নাম্বার আসবে, ঠিক আছে? নান মানে কিছু থাকবে না, লিস্ট স্টাইল নান, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবো? ন্যাবের ইউএল এর ন্যাব ইউএল তো হয়ে গেল, আর কিছু নেই এখানে তো শুধু নান করবো, আর কিছু নেই। এবার ন্যাব ইউএল এলআই আমাকে ডিজাইনটা করতে হবে, ন্যাব ইউএল বেস দিয়ে এলআই এর ডিজাইন কি হবে? এলআই ডিজাইন মানে এলআই এর কি ছিল? এলআইও আমার কি ছিল? দুটো লেখার মধ্যে মার্জিন দিতে হবে। মার্জিনটা কি হবে? শুধু আমরা এখানে মার্জিন দেবো, আর কিছু অন্য কিছু দিতে পারবো, আমরা শুধু মার্জিন দেবো। মার্জিন কি দেবো? মার্জিন 1 পিক্সেলই দিয়ে দিই, 1 পিক্সেল মার্জিন থাকবে, ঠিক আছে? আমরা পিক্সেলে দিচ্ছি সব। আচ্ছা, এবার ন্যাব ইউএল এর মধ্যে আবার আমার এখানে হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক যেহেতু আমরা এখানে ইউজ করিনি আমাদের কোডে, দেখো নিচে হাইপার লিঙ্ক ইউজ করিনি, ওই জন্য এখন আর দিচ্ছি না।
এবার এইটা কতদূর আমার কাজটা করছে চলো একটু রান করে দেখি। সেভ করুন। হ্যাঁ, দেখো এই আমার পেজটা যে কোনো স্ট্রাকচার বলেছিলাম সেই স্ট্রাকচারে এসেছে, ঠিক আছে। লাস্ট মিনিটটা তো নেই। পুরো স্ক্রিন এখানে একটা মেন পার্ট দেবো, ঠিক আছে, যেটা আমরা রান করে দেখতে পেলাম। এখানে একটা মেন পার্ট ঢুকাবো, ঠিক আছে, মেন মানে এখানে যা ক্লিক করবে এই জায়গায় দেখাবে। সেই মেন পার্ট ঢোকানোর জন্য আমরা কি করছি, এখানে একটা ডিপ দিলাম, ডিপের ভিতরে মেন বলে একটা ট্যাগ লিখবো। মেন, মেনের ভিতরে কি করব, বিভিন্ন রকমের তোমার এক্স ওয়াই জেড বলে তোমার H2 দিব, H2, ঠিক আছে। H2 এর মধ্যে ধরো এক্স ওয়াই জেড নাম দিলাম, এক্স ওয়াই জেড, প্রথমে তো নাম দেখায় না, এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে প্যারা থাকবে, এই জায়গায় দেখো আমরা কি চেঞ্জ করছি। তারপরে প্যারা থাকবে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে কি দিব, ইমেল দিব। তোমরা যেন লিখেছিলে, তুমি যেন লিখেছিলে ইমেল, ইমেল যাও একটা দিয়ে দিবে abc@gmail.com, ঠিক আছে। আচ্ছা আরেকটা পি ট্যাগ দিব, আরেকটা পি ট্যাগ দেবো। হ্যাঁ, ছবিও দেওয়া যাবে, ছবিটা আমি এখন দিচ্ছি না। লোকেশান দিব, লোকেশান, লোকেশান, লোকেশান দিলাম, লোকেশান কোথায়, নিউ দিল্লি, দিল্লি, ঠিক লিখলাম তো বাবা? হ্যাঁ কোথায়, ও সরি 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 সরি, লোকেশান কলকাতা, আচ্ছা মেদিনীপুর, মেদিনীপুর, ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। এবার দেখো, এবার চলো কোথায় যাচ্ছি। এবার হচ্ছে আমরা এই ন্যাব কি বলে আমার মেনটাকে একটু সিএসএস দিয়ে ডিজাইন করে দিই। মেনটাকে সিএসএস দিয়ে ডিজাইন করতে গেলে আমি এখানে ফুটার কন্টেনারের আগে আমি একটা ফাংশন লিখছি, এখানে তুই বলবে স্যার এখানে লিখছে পরে নিলেও হতো, আমি বলবো সাজিয়ে রাখছি, যা করছি তারপর সাজিয়ে রাখছি। ডিজাইনটা করার জন্য আমাকে কি করতে হবে, কন্টেনার কল করতে হবে, তো আইডি ইকুয়াল টু কন্টেনার, দেখো আইডি, সরি আইডি না ক্লাস, ডট থাকলে ক্লাস দিতে হয় না, ডট থাকলে তো ক্লাস দিতে হয়, ক্লাস ইকুয়াল টু, হ্যাঁ ও সরি সিএলএসএস, ক্লাস ইকুয়াল টু কন্টেনার, কন্টেনার স্পেলিং সেখানে কি লেখা আছে ওই স্পেলিংটাই দিতে হবে, কি আছে, সিওএন পিআই প্লাস। এবার চলো দেখি কি চেঞ্জ হয়, সেভ করুন। প্রোফাইল মেন বলে লিখছি, প্রোফাইল মেন, প্রোফাইল মেন, ঠিক আছে। প্রোফাইল মেনের ভিতরে আমরা কি করব, ঠিক আছে, ডিজাইন দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে বলো প্রোফাইল মেনে, যাও দিয়ে দিচ্ছি, তোমরা এবার নিজের মতো করে চেঞ্জ করবে, ঠিক আছে। আচ্ছা তারপরে প্যাডিং কিরকম থাকবে, প্যাডিং 2 পিক্সেল করে দিচ্ছি, দুটো 2 পিক্সেল করে, ঠিক আছে, প্যাডিং থাকবে। আচ্ছা তারপরে কি হবে, প্যাডিং এর পর বর্ডার রেডিয়াস, মানে মেন ফাংশনের বডিটার বর্ডারটা কেমন হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেখো এখানে নিচে ডব্লিউ কোড, ডব্লিউ দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করার কারণ এটা 8 পিক্সেল করে বর্ডার দিচ্ছি, 8 পিক্সেল। আচ্ছা বর্ডার রেডিয়াস গেল, এবার কি দেবো, বর্ডার শ্যাডো, সরি বক্স শ্যাডো, বক্স শ্যাডো মানে বক্স শ্যাডো ছায়া পড়বে, শ্যাডো কিরকম 0 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি 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 না, 0 পেজ দিয়ে 2 পিক্সেল, আচ্ছা পেজ দিয়ে হচ্ছে 5 পিক্সেল, মানে কোন দিয়ে, লেফট রাইট টপ সব সাইড দিচ্ছে এগুলো। RGB কালার, RGBA কালার কম্বিনেশন, রেড গ্রিন ব্লু এরকম কালার থাকবে, এই কালার তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বলছে তো কল না করলে কাজ হবে না, এটা কল করতে হবে এই ডিপটাকে, ক্লাস ইজিক্যাল টু, তো কল না করলে কাজ হবে না, এটা কল করতে হবে এই ডিপটাকে, বুঝলে। এই দেখো কি করছি, দেখো হয়ে যাবে, এবার রান করবে 100%। আমার কোডটা যতটা ভুল ছিল এটা দেখো এরকম নিচে নামছে, তো আমাদের একটাই ভুল ছিল, যেহেতু ভালো করে দেখবে এই যে পার্টটা মিডিলের, এই পার্টটা হচ্ছে কি, মিডিলের বটাটাকে দুভাগে ভাগ করছি, একটা লেফট একটা রাইট। আমরা সেটাই ভুল করছি এতদিন, আমার খেয়ালে পড়েনি। একটা ডিপ করেছি এটা লেফট সাইডের জন্য, আরেকটা ডিপ করেছি রাইট সাইডের জন্য, ওর জন্য দুটো ডিপকে পাশাপাশি বসানো যাচ্ছে না, নিচে নিচে চলে আসছে। কিন্তু আমরা যদি এরকম করতাম, কীরকম, এই ডিপটাকেই একটা ডিপের মধ্যে ঢুকিয়ে দিতাম, মানে এই যে ডিপ কন্টেনার গোটাটার মধ্যেই মেন থাকবে, মানে একটা ডিপের মধ্যে দুটো, একটা হচ্ছে ন্যাপ আর একটা হচ্ছে মেন 100%, ঠিক আছে। কেন, কারণ এই গোটাটা একটা ডিপ, তার ভিতরে লেফট পার্ট রাইট পার্ট, লেফট পার্টের নাম ন্যাপ, রাইট পার্টের নাম ন্যাপ, হ্যাঁ গোটাটা একটা ডিপ, রাইট পার্টের নাম মেন, মেন, ঠিক আছে। এটা ডিজাইন এই কালার দিয়েছি, এটা কালার এটা দিয়েছি, বুঝতে পারলে। আর আমাদের ভুলটা কি ছিল, আমরা এটাকে ডিপ দিয়ে আলাদা করে দিলাম, আলাদা করে দিতে পরে ডিপটা অটোমেটিক নিচে চলে যাচ্ছে। তার মানে প্রোফাইল পেজ, বুঝতে পারলে।